মেয়ে কিন্তু আমাদের খুব লক্ষ্মী, তাই না? ভীষণই লক্ষ্মীমন্ত বউ আমাদের। দেখলে না বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে কেমন দুধ উঠলে গেল। আমি তো অনেকের বাড়িতে যাই, কত লোকের বাড়িতে নতুন বউরা আসে, কিন্তু তাদের বাড়ির বউরা এলে না সহজে দুধ উতলাতে চায় না, ফু 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 দেয়, কিন্তু তাও হয় না। আমাদের বউ ভীষণই লক্ষ্মী, গেল আর সঙ্গে সঙ্গে উতলে গেল। একদম ঠিক বলেছো। আচ্ছা কাকিমা, আর কি কিছু করতে হবে আমাদের? তাহলে বরং শিমুলকে একটু চেঞ্জ করিয়ে দিয়ে আমরা সব বাড়ি যাই নাকি? বাড়িতে সব দুনিয়ার কাজ ফাজ ফেলে রেখে দিয়ে চলে এসেছি, আর তোমার বিয়ে বলে আমাদের তো সব কিছু মাথায় উঠেছে, যাবতীয় কিছু ফেলে রেখে দিন রাত এক করে এখানেই পড়ে রয়েছি। শুধুমাত্র পরাগের বিয়ে বলেই আমরা সারাদিন এখানে পড়ে রয়েছি। দেখছো না কিরকম এবেলা ওবেলা সাজ পাল্টাচ্ছি। যাগে বাবা, আমার সব কর্তব্য শেষ। দিদি, এবার কি করতে হবে? কর্তব্য শেষ মানে ও কি কথা রে ছোট? বলে আশীর্বাদ করতে হবে না? তারপরে ওই কি বলে ওই কড়ির খেলা, আংটির খেলা, সোলার খেলা, এই সমস্ত তো করাতে হবে। দেখ আমার তো আর কেউ নেই, আর কেউ আসবেও না যে করে দেবে। আর আমি মা হই, তার উপর বেদবা মানুষ, আমি তো করাতেও পারবো না। দেখ এই সমস্ত করাবি বলেই তোকে ডেকেছিলুম। এখন তোর যদি খুব তাড়া থাকে তাহলে তো আমার কিছু বলার নেই। না না, তারা না দিদি, এখন কি হবে সেটাই জিজ্ঞেস করছি। ও কাকিমা, তোমার আবার আজকে কিসের তাড়া গো? বাড়িতে রান্না বান্নার বেলাই আছে নাকি আজকে তোমার? কেন রান্না নেই কেন? আমরা কিছু খাবো না নাকি? বারে, তোমাদের না বিয়ে বাড়িতে নেমন্তন্ন? না গো, আমাদের অত লজ্জা পানি নেই গো। ওই ঠাকুর মানে রান্নার ঠাকুর কাল থেকে রান্না করবে, তখন সবাই মিলে খাওয়া দাওয়া করবে। আজ রাত্রিটা তো আমরা ওই সেদ্ধ ভাত খেয়েই কাটিয়ে দেবো গো। আয় বুড়ি, দাঁড়া। এইটা তো বউয়ের বাপের বাড়ি থেকে পাঠিয়েছে না মিষ্টি, সবাইকে ভাগ করে দে, সবাই খাক, আনন্দ করে খাক। এই মিষ্টিটা কি তো 1 বছর ধরে কি জমি জমি খাবি নাকি? খবরদার বলছি, তখন থেকে কিন্তু অনেক কথা বলে যাচ্ছ তুমি। শোনো, এই বাড়িতে কি করব না করব সেটা আমি ঠিক করব, বুঝেছো? বলছি, আমার বাপের বাড়ি থেকে যে মিষ্টি এসেছে, আমার খুব ইচ্ছে যে আমি এই দিদিদের সবাইকে একটু মিষ্টি খাওয়াই। এই দিদিরা তো আমার বিয়েতে অনেক করলো, ওদেরকে একটু মিষ্টি খাওয়াই। তো খাওয়াও না গো, কে আটকাচ্ছে তোমার? না, তোমার বাপের বাড়ি থেকে আনা মিষ্টি আমি কি আলমারির লকারে তুলে একেবারে তালা দিয়ে রেখেছি নাকি গো? খাওয়াবে, খাও। যত আবুল তাবুল কথা। আমি তো কোনো আবোল তাবোল কথা বলিনি, আমি শুধু মিষ্টি খাওয়ানোর কথা বলেছি, আর তো কিছু বলিনি। না 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 না, মিষ্টি খাবো না গো, মিষ্টি খাবো না, বাড়ি যাই, তারা আছে। হ্যাঁ হ্যাঁ, প্লিজ একটা করে অন্তত খাও। তোমরা যদি মিষ্টি না খাও আমার কিন্তু খুব খারাপ লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক হ্যাঁ, ও যখন এত করে বলছে আমরা খেয়েই যাব। কাকিমা তুমি আমাদের মিঠাই দিয়েই দাও। হ্যাঁ, ফির আমাদের ঘর भी যেতে হবে না। আর তুতুল চলো বৌদির ঘরে নিয়ে যাবে, চলো ওকে চেঞ্জও করিয়ে দিতে হবে, ফির আমরা যাব। আর আমি বুঝা বানের জলে ভেসে এসেছি, আমি তো সবাইকে মিষ্টির কথাটা বললুম, তাই তো সবার মনে পড়লো, নইলে তো মনে পড়তো না। আর এখন আমাকে নিয়ে যাওয়ার কথা বলছিস না যে? না না পুতুল, তোমারই তো বাড়ি, তুমি কোথায় আমাদের নিয়ে যাবে, তা নাকি তোমাকে আমরা নিয়ে যাব? ঠিক আছে, চলো আমার সঙ্গে সবাই। আয় বউ, আয় আমার সঙ্গে আয়। বললাম না তোকে দিয়ে কাজ হবে। এই বাড়িটাকে একদম শায়েস্তা করবি, সব থেকে বেশি শায়েস্তা করবে এই বুড়িটাকে। এই বুড়ির কেপটা মনে একদম জম্মের মতো ঘুচিয়ে দিবি তুই, বুঝতে পেরেছিস? বাবাটা খুব রাগ করতো জানিস তো, ভীষণ কেপন, কোনোদিন নিজের স্বভাবটা পাল্টালো না। খালি এটা রাখবো, ওটা রাখবো, সেটা রাখবো, কাউকে কিছু দেবো না, আর নিজে কখন ভোগ করতে পারবে না। আর মিষ্টি যদি আমি এখন না বলতাম তোরা খাবি বলতি না, তাহলে ওই 1 বছর ধরে মিষ্টি রেখে রেখে নিজে খেত। এনে ধর ধর, সবাইকে মিষ্টি করে দে দে। চুপ করবি তুই?
ও মা, শুধু শুধু মন খারাপ করে কেন বসে আছেন? শিমুলকে একবার ফোন করব? না থাক, সদ্য শ্বশুরবাড়ি গেল, এখনই দরকার নেই। মা, তাতে কি হয়েছে? একবার ফোন করে দেখি না মেয়েটা ঠিকঠাক পৌঁছালো কিনা। আর তারপর যদি খবর না নিই, ওরও তো খারাপ লাগবে মা। ওখানে তো সবার মধ্যেও একজন নতুন সদস্য। বুঝতে পারছি, আসলে কি বলতো, শ্বশুরবাড়ির কিছু লোকজনকে তো দেখলাম, একদম সুবিধার নয়। এখন ফোন করলে তাই নিয়ে যদি আবার অশান্তি বাঁধায়। দেখুন মা, ছেলেটা তো ওই দিন গিয়ে সবার সামনে বললো যাতে ওরকম না করে, প্রতিবাদও করলো। হ্যাঁ, শিমুলের মতো করে হয়তো করেনি, কিন্তু বলেছে তো। দেখবেন শিমুলের সাথে থাকতে থাকতে একদম ঠিক হয়ে যাবে। আর ওর যেই ননদটা, সবাই বলে হাবা গোবা, কিন্তু মেয়েটা কিন্তু সত্যিই ভালো। ও শিমুলকে খুব ভালোবাসে। আর ওরই দেওর পলাশ, আজকালকার ছেলে ওরা তো এরকমই হবে। ওকে নিয়ে অত চিন্তা করবেন না তো, ছেড়ে দিন মা। আর মা, এই যে পাড়ার বউগুলো এসেছিল, তারা শিমুলকে কত সাপোর্ট করে, তারা কত ভালোবাসে শিমুলকে। আপনি একদম চিন্তা করবেন না। হ্যাঁ, তবে ওর শাশুড়িটা একটু খটোমটো, তবে নতুন বউ তো কিছুদিনই এরকম থাকবে। কিছুদিন পর দেখবেন সব মানিয়ে নিয়েছে। আরও একটা কথা মনে হচ্ছে, জানো তো, এই ছোট ছেলে যদি বাড়ি থেকে আমাদের নামে কোনো নিন্দে মন্দ করে থাকে, এখন ফোন করলে ওই কারণে যদি ওর মা রেগে গিয়ে আমাদের কিছু দু একটা কথা শুনিয়ে দেয়, তাহলে? মা, আপনি এত ভাববেন না তো। আপনার শিমুল সব সামলে নেবে, ওর ওপর একটু ভরসা রাখুন। আর আপনার শিমুল তো অন্যায় চট করে মেনে নেওয়ার মেয়ে নয়। হ্যাঁ, প্রথমে হয়তো মুখ বুজে থাকবে, কিন্তু পরে যখন দেখতে পাবে যে অন্যায় হচ্ছে, তখন কিন্তু সে একবারে রুদ্রমূর্তি ধারণ করবে। শুধু শিমুল না, তোমাদের দুজনকে নিয়েই না আমার এটাই ভয়। তার কি করা যাবে মা, এই বয়সে গিয়ে তো আর বদলানো সম্ভব না। তাই এই নিয়েই চলতে হবে, এই নিয়ে দুঃখ করে লাভ নেই। যে যার কপাল করে আসে মা, ও ঠিক ওর কপাল গুছিয়ে নেবে, আপনি একদম চিন্তা করবেন না। আচ্ছা, তাহলে একটা ফোন করি শিমুলকে। তাহলে ফোনটা করেই ফেলো, কিন্তু আরে কথা বলো তো, শিমুলের ফোনে ফোন করবে না ওর শ্বশুরবাড়ির ফোনে ফোন করবে? না না মা, ও কোথায় আছে কে জানে, তারপরে কাকে ডাকতে বলবো ওর সাথে কথা বলার জন্য। তার থেকে বরং শিমুলের ফোনেই ফোনটা করি। এতক্ষণে নিশ্চয়ই ও ঘরে পৌঁছে গেছে, অনেকক্ষণ তো হলো। এখন মনে হয় না ফোন করলে খুব একটা অসুবিধা হবে। করি, বলুন। ঠিক আছে। এই নাও গো, নাও, এই নাও, তোমাদের জন্য মিষ্টি এনেছি, খেয়ে নাও তো সবাই, খেয়ে নাও। শোনো, আমি বাপু আলাদা আলাদা প্লেটে দিতে পারলুম না, আমার বাড়িতে আবার কাজের লোক নেই। দেখো, এত কাজ একা একা করতে হয়। কাজের লোক নেই, কিন্তু কাজ পণ্ড করার লোক আছে। এই যে আমার মেয়ে, দেখো না, এতখানি বয়স হয়েছে, এখনো নিজে নিজে খেতে পারে না, খাইয়ে দিতে হয় তাকে রোজ। আর যদি নিজে খেতে যায় তো খাবার দাবার গায়ে ফেলবে, রস গায়ে গড়িয়ে দেবে, এই তো অবস্থা। সেই জন্য ভাবলুম যে তোমাদের ওই একখানা প্লেটেই সবকিছু এনে দিলুম, তোমরা সবাই খেয়ে নাও গো। নতুন বউ, তোমার জন্য কিন্তু ওই প্লেটে মিষ্টি আছে, খেয়ে নাও গো। আমি না অত মিষ্টি খাই না, এই দিদিরা ওরা সবাই খেলেই আমার ভালো লাগবে। সে নয় বুঝলুম, তবে একটা কথা বলি বাচ্চা, তোমার গুণকীর্তির কথা সব তো শুনলুম, একটা কথা মনে রেখো, এই যে তুমি এই বাড়িতে ঢুকেছো না, এবার থেকে তোমাকে মনে রাখতে হবে যে এতদিন যা করেছো, এবার কিন্তু তুমি অন্য একটা নতুন জীবনে পা রাখতে চলেছো, তাই না? তো তুমি এতদিন যা করেছো সেই সমস্ত খোলস একেবারে ছেড়ে ফেলে দিয়ে এই বাড়িতে একেবারে নতুন খোলস পরে শুরু করো গো মা। আর সেই খোলসটা কিন্তু আমরা ঠিক করে দেবো, কেমন? আমি তো অবাক হয়ে গেছিলুম, এ কি বিয়ের কোণে সে বিয়ের আসর ফেলে, স্বামীকে ফেলে চলে গেছে এই পলাশদের বন্ধুদের কাছে। শোনো মেয়ে, আমি যদি সেখানে থাকতুম, তাহলে কিন্তু যে মেয়ে বিয়ের আসর ফেলে আমার ছেলেকে ফেলে চলে যায়, আমি তাকে কিছুতেই ফিরিয়ে আনতুম না। কাকিমা, তোমার ছেলে, ছোট ছেলে আর তার বন্ধুরা মিলে যা করেছে সেখানে গিয়ে, সেটা সত্যিই বড় দৃষ্টিকটু। আচ্ছা, তুমি তো এত সঞ্চয়ী মানুষ কাকিমা, তুমি জিনিসপত্র নষ্ট হতে দাও না, তুমি বুঝে শুনে খরচা করো। তোমার বাড়িতে যদি কেউ এসে এরকম করতো, তোমার ভালো লাগতো, তুমি সেটা মেনে নিতে? যথেচ্ছভাবে খাবার নষ্ট করছে, ফেলে দিচ্ছে ডাস্টবিনে খাবার, কি অপচয় কি অপচয়, তুমি মেনে নিতে বলো? এটা কি ভালো দেখায়? এটা তো একটা অপরাধ।
তো এটা যদি কারোর চোখের সামনে ঘটে কেউ কি কিছু বলবে না? চুপ করে মেনে নেবে? প্রতিবাদ তো করবেই। শিমুল তাই করেছে। আর শিমুল যদি সেদিনকে গিয়ে রুখে না দাঁড়াতো না, এটা চলতেই থাকতো, কিন্তু থামতো না। ভালো দেখাতো, কুটুমবাড়িতে তোমার মান সম্মান থাকতো। সত্যি তো, আমার ছেলেদের তো আবার সবটাতেই দোষ, তারা তো খুব খারাপ, মানুষ করতে পারে না তো আমি না। কাকিমা, আপনার ছেলের কথা তো বলা হচ্ছে না। পলাশ তো কিছু করেনি, করেছে তোর বন্ধুরা। আর পলাশ সেখানে দাঁড়িয়েছিল, সেও তো সেখানকার নিমন্ত্রিত, সেও তো কিছু বলতে পারতো তার বন্ধুদের, কিন্তু কিছু বলেনি। হ্যাঁ, আমাদের মান সম্মান সব তো নষ্ট হয়ে যাচ্ছিল। আমরা তো পাড়ার লোক আছি না, মুখ কালা হয়ে গেল আমাদের। এই শিশা, ওকে এসব ভালো কথা বলে কোনো লাভ নেই রে। ওর মাথাতেও ঢোকে না, মনেতেও ঢোকে না। সারাক্ষণ খালি কুটনি কুটনি করে চলে, খেতে কোনো কাজ নেই, এখানে এসছে বউটাকে শাসাতে। একদম এইসব করিস না, যদি আবার দরকার পায় না বউ কিন্তু আবার রুখে দাঁড়াবে, প্রতিবাদ করবে, বলে দিলাম। তুমি কিন্তু ওকে না তোমার ভেরুয়া বড় ছেলে পাওনি, বলে দিলাম। আর একটা কথা বললে না, সকাল থেকে তুই কিন্তু আমাকে রাগাচ্ছিস। আর একটা কথা বললে এবার কিন্তু সত্যি সত্যি মুখে একেবারে বাড়ি দিয়ে দেবো আমি তোকে। ছেড়ে দাও না জেঠিমণি, পুতুলদের কথা কেউ ধরে নাকি? এই কেন লো, পুতুলদের কথা কেন ধরবে না লো? হ্যাঁ, নিজে কি করিস সারাক্ষণ? সারাক্ষণ তো নিজে প্রেম করে বেড়াচ্ছ, কাউকে কিছু না বলে। কি সবসময় আমার সাথে এরকম কেন করো? এম কেন করে বলতো? কেন তুমি আমার সাথে এরকম করলে? হ্যাঁ, তুমি জানো না আমার লেজে পা দিলে কিন্তু আমি আচ্ছা করে কামড়ে দেবো। জানো না তুমি আমি এরকম করে? ছড়ি আবার সরি বলা হচ্ছে। আর শোন, আমি কিন্তু তোর থেকে বড় হই, তোর বড় দিদি। আমার ভাই থেকেও আমি বয়সে বড় হই। হ্যাঁ, আমার কথা কেউ ধরবে না। কেন বলছিস এরকম কথা? দেবো নাকি তোর মাকে আজকে বলবো? দাঁড়া, তোর মাকে আমি আজকে বলবো, তখন দেখবি কেমন কাকিমা তোকে শাসন করে। লুকিয়ে লুকিয়ে মুকুলতলার মাথায় লাইব্রেরিতে যাওয়ার নাম করে বয়ফ্রেন্ডের সাথে গুজর গুজর ফুসি ফুসি, গুজর গুজর ফুসি ফুসি। আমি কিছু দেখতে পাই না নাকি? হ্যাঁ, আমি সব দেখতে পাই। হ্যাঁ, এই তো তুল, কি রে, কি করে বেড়াচ্ছিস এসব? ওই কাকপক্ষীতেও টের পাচ্ছে না। ও, যত দোষ সব আমার ছেলেদের বেলায়। হ্যাঁ, এই যে প্রতীক্ষা মা আমার বাড়িতে আসে, তাই নিয়ে তো কত কথা, তোর মাই তো কত কথা শোনায়। আর তুই এখন তো দেখছি তুই নিজেই ডুবে ডুবে জল খাচ্ছিস, শিবের বাবা কেউ টের পাচ্ছে না। দিদি, হ্যাঁ, কি হয়েছে গো? কে ডুবে ডুবে জল খাচ্ছে? যে শিবের বাবাও টের পাচ্ছে না? ও কিছু না কাকিমা, অন্য একটা বিষয়ে কথা হচ্ছিল, অন্য ব্যাপার একেবারে। অন্য কথা হচ্ছিল কেন বলছো গো? হক কথা বলতে আমার কোনো কষ্ট নেই, হক কথা বলছি। হ্যাঁ, তা তো তুমি বলবে কুটনি বুড়ি কোথাকারের। তুমি ওর কথা ওর মাকে বলে দাও, আর ওর মায়ের কাছে ও একদম বাটাম খাগার, তাই না? কি করেছে আমার মেয়ে? না না, বলো দিদি, কি করেছে আমার মেয়ে? আমার ছেলে মেয়ে যদি কোনো অন্যায় করে তাহলে তো আমি চুপ করে যাব বা মেনে নেব, সেটা তো নয়। আমার মেয়েকে আমি শাসন করি না সেটাও তো কেউ বলতে পারবে না। আয় তুতুল, কি করেছিস তুই? বল কি করেছিস? কিছু হয়নি মা। কাকিমা, তুমি তুতুলের ওপর রাগ করো না, ও না এমন কিছু অন্যায় করেনি। গুণের নিধি চুনের খুঁটি আমার। হ্যাঁ, সবে মাত্র বাড়িতে ঢুকেছো, পা দাও কি দাও না এখনো পর্যন্ত? এখনই ওকে আড়াল করতে লেগেছো তুমি? কেন গো? বলি ওর কিছু হয়ে গেলে তুমি দায় নেবে তার? শোনো মেয়ে, আমরা ওর বড়, আমরা ওর ভালো মন্দ বুঝবো, তাই সব বলবো, আমাদের সবকিছু জানতে হবে। ছোট শোন, নিজের মেয়েটার দিকে ভালো করে একটু নজর করিস দেখি। আর কতবার তো আমি তোকে বলেছি রে যে বিয়ে পাশ করে গেছে, কবে বিয়ে দিয়ে দে, বিয়ে দিয়ে দে। বিয়ে দিয়ে দে বললেই তো আর বিয়ে দেওয়া যায় না দিদি। তার জন্য তো ভালো ছেলে খুঁজে বার করতে হবে। হ্যাঁ, ভালো ছেলে শেষ পর্যন্ত কাকে একটা ধরে এনে দেবে, তখন তুই কি করবি? ভালো হবে না গো কাকিমা, তুমি একদম চিন্তা করো না। যার সঙ্গে মেলামেশা করে না তুতুল, সে ছেলেটা খুব ভালো।
পুতুল দি প্লিজ। আরে বাবা, আমি যদি এখন না বলি না কাকিমাকে, তাহলে আমার মা তোকে কাজ খাওয়াবে বলে দিলাম। আরে বাবা, বড় হলে তো বন্ধু বান্ধব সবারই হয়, ওরও হয়েছে। বন্ধু হয়েছে বলেই কি তাকে বিয়ে করতে হবে নাকি? কেন, বন্ধু কি এমনি হয় না? সবাইকেই কি বিয়ে করতে হয়? কি হয়েছে বলো তো বৌমারা, আমাকে আড়াল করো না কিন্তু। ও কাকিমা, তোমরা তো ভেবো না তো, কিচ্ছু হয়নি, এমন কোনো ব্যাপারই না। কাকিমা বলছি, যতই আমি কিছুক্ষণ আসি, আমি তো আর এখান থেকে কোথাও যাচ্ছি না, আমি এখানেই থাকবো। তুতুলের সাথে আমার কথা হবে, ও আমাকে ঠিক বলবে ও যদি কিছু করে থাকে। সেই সৎসাহস তুতুলের আছে, আর ও যদি আমায় কিছু বলে আমি তোমায় জানাবো। এই তুতুল, কি করেছিস তুই? বল না, খুলে বল না আমাকে, কি করেছিস? চুপ করে থাকিস না তুতুল, বল। মা, কিছুই না, বাড়ি গিয়ে বলবো। হ্যাঁ, সেই জন্যই তো তোকে ডাকতে এসেছি। তোমার এখানের কাজ মিটে গেলে চলো বাড়ি চলো। বলছি আমার বাড়ি থেকে না ফোন এসেছে, আমি একটু ফোনটা ধরে নিই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যালো মা, কেমন আছো? আরে আমি রে, তোর ছোট বৌদি। আসলে মায়ের ফোন থেকে ফোনটা করলাম, মা কথা বলতে চাইছিলেন। শিমুল, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। এই সুচরিতা, বাপের বাড়ি থেকে মায়ের ফোন এসেছে আর মেয়ের মুখ একেবারে বদলে গেছে, দেখো। হবে না, বাপের বাড়ি বলে কথা। আমাদের যাদের বিয়ে হয়ে গেছে আমরা এর মর্ম বুঝি। যতই শ্বশুর বাড়ি করো, শ্বশুর বাড়ি কি আর নিজের হয় কখনো? বাপের বাড়ির আহ্লাদ এইসব শ্বশুর বাড়িতে পাওয়া যায় না, কি তাই না? हाँ, আমি भी তো তাই বলি। আমি যখনই যাই আমার মায়ের কাছে জব্বলপুরে, মা বলে আয় বুড়ি আয়, তোর মাথায় তেল লাগিয়ে দি। বাস আমিও মায়ের কোলে শুয়ে পড়ি, মা তেল দিয়ে দেয় और আমার नींद এসে যায়। আর सच में ऐसा শান্তির नींद না আর কোথাও আসে না, সে তুমি যাই বলো। এই যে নতুন বউ, তোমার কথা হয়ে গেলে আমাকে একটু ফোনটা দিও তো, তোমার মায়ের সঙ্গে কথা কইব। ঠিক আছে, আপনি কথা বলবেন তো? আমি দেবো, আমি একটু কথা বলে নিই আগে। মা কেমন আছো বলো? আমরা সবাই ভালো আছি মা গো, তুই কেমন আছিস? হ্যাঁ মা, ভালো আছি। এখানে এখন সবাই আছে, পাড়ার সব দিদিরা আছে, ওই যারা গিয়েছিল না তারা সবাই আছে। কাকিমা আছে, পুতুল দি আছে, আমার ছোট ননদ তুতুলও আছে, শাশুড়ি মাও আছেন। বলছি কালকে তাড়াতাড়ি আসবে তো? বলছি শোন না, তোর দাদা বৌদিরা যাবে, আমি হয়তো যেতে পারবো না, বুঝলি? মানে কেন, তুমি আসতে পারবে না কেন? গাড়ি আসবে তো। দেখ শিমুল, বলছি মেয়ের শ্বশুর বাড়ি যাবো, লোকজন যদি নিন্দে করে। মা এখন তো সবাই যায়, এসব তো কেউ মানে না। তোমাকে কিন্তু আসতেই হবে, আমি বলে দিলাম। আচ্ছা বাবা, আসবো আসবো আসবো, ঠিক আছে, শুধু তুই কান্নাকাটি করবি না। আচ্ছা মা, ফোনটা একটু দিন তো আমাকে। নে তোর ছোট বৌদির সাথে কথা বল। কি রে শিমুল, আচ্ছা সব ঠিকঠাক আছে তো ওখানে? আস্তে আস্তে ওই বাড়ির লোকজনের সাথে ভাবটা বলো তো। পরে বলবো। বুঝেছি, ঘরে অনেক লোক আছে। বলছি কাল কিন্তু তাড়াতাড়ি এসো। আরে হ্যাঁ, আমার তো এখন থেকেই ঘুম আসছে না, মনে হচ্ছে এখনই যদি তোর কাছে চলে আসতে পারতাম। কিন্তু আজকে হাতে অনেক কাজ, তোদের তত্ত্বগুলো গোছাতে হবে না? কিন্তু কালকে সকাল থেকে একেবারে মাঞ্জা দেবো, বুঝলি? কেন বলতো, আমার একটা মাত্র ননদের বিয়ে, তাও হয়ে গেল। কালকে শুধু একটা মাত্র অনুষ্ঠান পড়ে আছে, আর সেটা হলো বউ ভাত। কালকে দেখিস না কেমন মাঞ্জা দিয়ে আসি তোর বউ ভাতে। আচ্ছা বেশ, বলছি যেমন করেই হোক মাকে কিন্তু কাল ধরে নিয়ে এসো, জোর করো কিন্তু মাকে সঙ্গে করে নিয়ে এসো, বুঝলে? তুই আমার ওপর ছেড়ে দে, তুই একদম চিন্তা করবি না। যদি একজনও কেউ যান তাহলে মা যাবে। আরে এই যে বললুম যে ফোনখান আমাকে দাও, কার সঙ্গে তো করছো গো? ছোট বৌদি, কে রে? বলছি একটু মাকে ফোনটা দাও না, আমার শাশুড়ি মা কথা বলতে চাইছে। হ্যাঁ দিচ্ছি। মা, শিমুলের শাশুড়ি আপনার সাথে কথা বলতে চাইছে।
হ্যাঁ হ্যাঁ, হ্যালো দিদি, নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। তা দিদি বলছিলাম কি, মেয়ে তো সব এ বাড়িতে পা রেখেছে, এ বাড়িতে পা দিতি না দিতি আপনারা যদি এভাবে মোবাইলে ফোন করতে থাকেন, আমাদের বাড়িতে তো ফোন আছে না, এই জন্য বলছিলাম যে আপনারা যদি এভাবে মোবাইলে চুপি চুপি কথা বলেন, তারপর আবার ফোনটা রেখে দেন, সেটা তো ভালো দেখায়নি না। নতুন বাড়ি, নতুন সংসার, আপনার মেয়েকেও তো এখানে মন বসাতে হবে না। আপনারা যদি এইভাবে মোবাইলে চুপি চুপি কথা বলেন, তাহলে তো আর মন বিগড়ে যাবে, শুধু সংসারে মন বসাতে পারবে না। এবারে ধরন ধারণ কি সেই মতো তো তাকে চলতেই হবে, সেই মতো মন বসাতেই হবে। না আসলে কি বলুন তো দিদি, ভাবলাম ঠিকমতো পৌঁছেছে কিনা সেটা একটু খবর নেই। আসলে বাপমরা মেয়ে, বুঝতেই পারছেন, এত কান্নাকাটি করছিল, তাই খবর নিচ্ছিলাম। কান্নাকাটি কখনো না, কখনো না। আমরা তো এখন পর্যন্ত আপনার মেয়ের চোখে একটি ফোঁটাও জল দেখিনি। সে প্রতিবাদী মেয়ে, প্রতিবাদ করতে করতে এসেছে। কি করেছে জানেন? এই শ্বশুর বাড়িতে আসার সময় পাড়ার ছেলেদের সব লজেন বিলিয়েছে। আপনার মেয়েকে যে আপনি কি ধারায় তৈরি করেছেন, এ তো আমি বুঝলাম না। আর আমাদের বাড়িতে না এই ধারাটি চলবে না। আমার বড় ছেলে পড়া একসাথে বলে দিয়েছে, আর আমার ছোট ছেলেটি পলু, সে তো খুব রেগে গেছে। কাল নাকি তার সঙ্গে এমন খারাপ ব্যবহার করেছে, এমন খারাপ ব্যবহার করেছে শুনলুম। আসল কথা হলো, মোটের উপরে আমি কিন্তু খুব অসন্তুষ্ট হয়েছি। আপনার মেয়েটিকে আপনি বলে দেবেন যে আমাদের বাড়ির যে ধরন ধারণ সেটি কিন্তু তাকে মেনে নিতে হবে, কেমন? সে যেন নিজের মতো করে কিছু করতে না যায় দিদি, কেননা এই সমস্ত প্রতিবাদ আমাদের বাড়িতে চলে না। বিশ্বাস করুন, আমিও মেয়েকে সবসময় সেটাই বোঝাই যে সবকিছু মানিয়ে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। আপনি চিন্তা করবেন না দিদি, অষ্টমঙ্গলা যখন আসবে না, আমি ওকে ভালো করে বুঝিয়ে দেবো, আবারও বুঝিয়ে দেবো। ছেলে মানুষ তো, হয়তো একটা ভুল করেই ফেলেছে, আপনি রাগ করবেন না, এবারের মতো ক্ষমা করে দিন। ঠিক আছে, ঠিক আছে, রাখলুম।